দেখা যাচ্ছে না স্ক্রিন? যদি দেখা যায়, আমরা প্যাটার্নের কাজ তো করছি তাই না? প্যাটার্ন শিখছি না কিভাবে প্যাটার্ন ডাউনলোড দিয়ে মডিফাই করতে পারবো। আজকে দেখাবো কিভাবে প্যাটার্ন বানিয়ে সেটাকে আমরা ইউজ করতে পারবো। সাপোজ মনে করেন স্টপটা অফ করে দিই। আচ্ছা, এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম। আচ্ছা, আমি এখানে কিছু বক্স নিলাম, ঠিক আছে? ওকে, তো এই দুটো আমি আচ্ছা, সাপোজ আমি এরকম একটা প্যাটার্ন তৈরি করলাম, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন, তাই তো? এই প্যাটার্নটাকে আমি এখন চাচ্ছি যে এই প্যাটার্নটা আমার বারবার লাগবে, তো আমি সেজন্য এটাকে আমি সেভ করে রাখবো। কিভাবে সেভ করবো দেখেন, এটা সিলেক্ট করব, পুরোটা আগে গ্রুপ করে নিই, ঠিক আছে? গ্রুপ করে আমি উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে আমি এই দেখেন সোয়াচ, সোয়াচ নামে একটা অপশন আছে, এই অপশনটাকে জাস্ট ওপেন করব। দেখেন সোয়াচ চলে আসছে না? এখন জাস্ট এটাকে ওই যে আমরা যেভাবে ব্রাশ শিখছিলাম, ব্রাশ সেভ করা,
জাস্ট ওইভাবে ড্রাগ করে নিয়ে আমি এখানে রেখে দেবো। ওই দেখেন, ওই যে সেভ হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে না? এখন দেখেন এটাকে আমি ডিলিট করে দেবো। এবার আমার এটা লাগবে, আমি জাস্ট এটা নিয়ে সরি এটা সিলেক্ট করে আমি একটা শেপ নেব। দেখেন চলে আসছে না? চলে আসছে। এখন এই জিনিসটাতে এখন ইউজ করলাম, এরপরে কি ডিলিট হয়ে যাবে না? যখন আমার পরবর্তীতে কি এটা চলে গেলে আমার ডিলিট হয়ে যাবে। তো এটাকে আমরা সেভ করবো কিভাবে? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব এখান থেকে মেনু থেকে এই যে দেখেন সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ এআই, দেখছেন? তো এইখান থেকে আমি একটা জায়গা সিলেক্ট করলাম, এআই ব্রাশের মধ্যেই রাখি। এখান থেকে প্যাটার্ন দিয়ে আমি সেভ করলাম, ওটা এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি ওখান থেকে আনতে গেলে ঠিক সেই ব্রাশের মতো জাস্ট এই যে ওপেন সোয়াচ লাইব্রেরি, দেখছেন? এবার কি আদার লাইব্রেরি, ঠিক আছে? আদার লাইব্রেরিতে গেলেই চলে আসবে, তাই না? এই যে এখানে যে সোয়াচ চলে আসছে, সরি কোথায় গেল? এখানে তো এখানে সেভ করলাম না আমি, অন্য কোথাও ইয়ে হয়ে গেছে, দাঁড়ান। আচ্ছা কোথায় গেল ওটা? আবার সেভ করি। আচ্ছা ও ডাইরেক্ট সোয়াচে চলে যাচ্ছে, এই জায়গায় যেতে যাচ্ছে ও, বুঝছেন? কোথা থেকে যাচ্ছে এটাই তো বুঝতেছি না, কোন জায়গায় দিয়ে যাচ্ছে। কেন অন্য কোথায় নিচ্ছে না? আচ্ছা এই তো আছে, তো ওই যে প্যাটার্ন আছে, বুঝতে পারছি। এই যে ওকে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন কিভাবে বের করবেন? তাহলে এইভাবে আমরা কিন্তু প্যাটার্ন ইয়ে করে আপনি দেখেন। আর বাই ডিফল্ট কয়েকটা প্যাটার্ন আছে, দেখেন ওই দেখেন একটা প্যাটার্ন, আবার এখানে আছে যেটাতে একই আসতেছে। এবার একটা নেই, এই দেখেন এই আর একটা প্যাটার্ন, দেখছেন? প্যাটার্নের কোনো মোটামুটি অনেক প্যাটার্ন এখানে দেওয়া আছে। এটা দেখেন এই মাঝখানের এইটুকু আবার ট্রান্সপারেন্ট, দেখছেন? এই প্যাটার্নটার এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটা দিয়ে বিভিন্ন রকম ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। এটা একটা প্যাটার্ন, দেখেন এই যে এটাও একটা প্যাটার্ন,
এগুলো সব ট্রান্সপারেন্ট, অপাসিটি কমানো বলা যায়। আচ্ছা, এগুলো গেল প্যাটার্ন। আরও সম্ভবত আছে, দাঁড়ান দেখছি আমি, আরও পাওয়া যাবে হয়তো। ওপেন, আচ্ছা ওপেন দিয়ে দেখি এখানে কি কি আছে। মনে হয় না যে আপনারা এগুলো ই করে দেখছেন, না যেহেতু নেচারে। আচ্ছা ফ্লাওয়ারে যাইতো, দেখি এখানে কি আছে দেখি তো। ফ্লাওয়ার তো কিছুই নেই। আচ্ছা এইখানে কি আছে তাই দেখি, দেখেন। এরপরে এটাই যাই, চেঞ্জ হচ্ছে, দেখেন কত রকম প্যাটার্ন দেখছেন। এটা কিন্তু আপনার একটা শেপে আসতেছে, কি আমি যে শেপটা নিয়েছি সেই শেপে আসতেছে না। এবার আমি চাচ্ছি যে অন্য একটা শেপে নিব, এই দেখেন চলে আসছে না অন্য একটা শেপে। এটাকে আমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। এখন আমি চাচ্ছি কি এইরকম এই স্টারটা, এটাকে আমি এইখানে সেভ করে রাখবো। সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কি ড্র্যাগ করে, হওয়ার তো কথা। দাঁড়ান এক মিনিট, আচ্ছা এবার নিচ্ছে না। ও সোয়াশে কি মনে হয় সেভ হবে, দেখি। হ্যাঁ সোয়াশে কি মনে হয় সেভ হয়েছে, তাই না? দেখা যাচ্ছে। এগুলো আপনারা দেখেন, একটু দেখে থেকে এগুলো নিয়ে একটু কাজ করেন, ঠিক আছে। এরকম বহুত জিনিস আছে, এগুলা বিভিন্ন রকম কাজে লাগাতে পারবেন আপনারা। নিচ্ছে না, এরকম আরো কিছু আছে। ওপেন সোর্স লাইব্রেরি প্যাটার্ন তো পাচ্ছেন, এগুলো তো সব ইয়ে আসতেছে। সব শুধু জাস্ট কালার আসতেছে, ঠিক আছে। এখান থেকে প্যাটার্ন কোথা থেকে বের করবেন তাহলে জানেন তো, সোয়াচ থেকে, ঠিক আছে। সোয়াচে গিয়ে আপনারা প্যাটার্ন পেয়ে যাবেন, ওখান থেকে লাইব্রেরি আছে, বিভিন্ন রকম প্যাটার্ন আপনারা বের করতে পারবেন। আচ্ছা এবার আসি আমি সিম্বলে। এই দেখেন, এই যে সিম্বল দিয়ে আমরা কাজ করব। এই দেখেন সিম্বলে কি আছে দেখেন, বিভিন্ন রকম ফুল। এটা দেখি, আচ্ছা আমরা এই ফুলটা নিয়ে দেখেন ড্র্যাগ করে জাস্ট টেনে নিয়ে আসতে হবে, দেখছেন। দেখছেন
আচ্ছা দেখি তো এটার কালার চেঞ্জ করা যায় কিনা। এটা তো আমরা ইয়া করলাম, ঠিক আছে। এখন এইটা সাপোজ আমি কালার চেঞ্জ করব, দেখেন তো কালার চেঞ্জের কোনো অপশন আসছে না। আসছে না। আচ্ছা এটাকে আগে দেখি এক্সপ্যান্ড করে দেখি। হ্যাঁ এক্সপ্যান্ড, ওকে। এবার দেখেন কালার চেঞ্জের অপশন চলে আসছে, তাই না? ওহো, তাও নিচ্ছে না। আচ্ছা এগুলো বাই ডিফল্ট তো, এগুলো মনে হয় কালার চেঞ্জ করবে না। কালার চেঞ্জ হবে না, ঠিক আছে। এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে তো, এটা কালার চেঞ্জ হবে না, কোনোটারই কালার চেঞ্জ হবে না। এটা দেখি, সম্ভবত একই। ফিরে করি, এটাকে দেখি একটু ফিরে করলে কি হয়। এক্সপ্যান্ড করা আগে থেকে। আচ্ছা যাই হোক, মনে হয় না কালার চেঞ্জ হবে, বাই ডিফল্ট যা থাকবে তাই হবে। আমি কখনো এগুলি কাজ করিনি, আপনাদের দেখানোর জন্য বের করলাম। এগুলো নিয়ে কখনোই কাজ করিনি, কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন রকম। আচ্ছা দেখি তো লাইব্রেরিতে যাই, এতে এর এখানে কি আছে। ওপেন সিম্বল লাইব্রেরি, দেখছেন এখানে বিভিন্ন রকম সিম্বল লাইব্রেরি, অনেক রকম ইয়ে আছে। দেখি তো, এখানে কি আছে, এই দেখেন কত রকম জিনিস আসছে, দেখছেন। দেখেন এই দেখ প্রজাপতি, এই যে পোকা লাগবে, পোকা আছে, দেখছেন কত কিছু এখানে আছে। পাতা কষ্ট করে বানানো লাগবে, পাতা রেডিমেড পাতা আছে আপনার। আচ্ছা দেখি আর কি কি আছে। এটা দেখি, এটা হেয়ারের, চুলের, দেখছেন চুলের ইয়ে বানানো আছে। আচ্ছা আর দেখি তো আর কি আছে। ফ্লাওয়ার কি আর আছে, এই যে ফ্লাওয়ারের আর কি আছে দেখি, এই দেখেন কত রকম ফ্লাওয়ার আছে, দেখছেন কোনটা লাগবে আপনার। এই দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা বানাতে পারবেন, দেখছেন দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, বুঝলেন। দেখছেন একবার ইয়ে দেয়া, এগুলো কালার চেঞ্জ হবে না, কালার ওইভাবেই দেয়া। কত রকম ফ্লাওয়ার, এই জিনিসগুলো একটু নিজেরা একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন আরো ভালো ভালো জিনিস। আরো দেখি তো কি আছে, কোথায় গেল এটা। নাম সহ আসছে, দেখছেন। এগুলো নিয়ে একটু কাজ করেন আপনারা। এই ফুল টুল দিয়ে তো অনেক রকম সিনারি টিনারি বানানো যায় না, পাতা ফুল কত কিছু দিয়ে রাখছে, কড়িও আছে। একটা সিনারি বানানো কি একেবারে ইজি, কত জিনিস আছে, দেখছেন খুব ইজিলি একটা সিনারি আপনারা মেক করতে পারবেন। এগুলো নিয়ে একটু নিজে একটু দেখেন, আরো বেশি কি কি আছে, কোথায় কি আছে এগুলো একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা দেখি আর কি হচ্ছে। এটাই কি
এই জিনিসটা আপনি দেখতে দেখেন, এটা মনে হয় ডায়মন্ড টাইপের কিছু একটা। আচ্ছা, দেখছেন? আর কি আছে দেখেন, লোগো এলিমেন্টস। লোগো বানানোর জন্য কোনো জিনিস লাগলে সেগুলো বহু জিনিস আছে, এগুলোকে ইউজ করেন। বাই ডিফল্ট অনেক কিছু দিয়ে রাখছে। এই যে লোগো বানাইতে পারবেন, রান্নার লোগো, মানে রেস্টুরেন্ট লোগো বানানোর জন্য। কত কিচ্ছু আছে। আবার দেখেন এই যে প্ল্যানেটের, দেখছেন? প্ল্যানেট বানানো। যদি একটু কাজ করা যায়, একটু সময় দেওয়া যায়, অনেক কিছু বের হয়। ঠিক আছে, আপনারা তো সময় দেন না বেশি। যাই হোক, এগুলো আবার আপনারা দেখেন। আচ্ছা, 3D সিম্বলটা একটু দেখি তো, 3D সিম্বলে কি আছে। 3D সিম্বলটা একটু দেখি। এই যে 3D সিম্বল দেখছেন? আচ্ছা, এগুলো আগে ডিলিট করে দিচ্ছি। 3D সিম্বলে কি আছে দেখি। এই দেখুন 3D সিম্বল দেখছেন? অ্যাড লেখা, আর পিছে হ্যাং না হয়ে যায়। এটা আবার সিনারি। দেখি এইসব জিনিস দেখাচ্ছে, একটা সিনারি টিনারি কেউ বানিয়ে দেখাতে পারেন নাকি? এগুলো থেকে একটা সিনারি বানিয়ে কেউ দেখাবেন কিনা দেখি, অপেক্ষা করব। আচ্ছা, এখন আর একটা জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে স্টকের কিছু কাজ দেখাবো। আচ্ছা, মনে করেন আমি একটা শেপ নিলাম, এই শেপটা আমি নিলাম। আচ্ছা, এখানে জাস্ট ফিল কালার আছে, স্টক কালার নেই, তাই না? আমি স্টকটা দিয়ে নিই, আমি এর একটা স্টক দিয়ে দিলাম। স্টকটা একটু বাড়িয়ে দিই, তাহলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে আমি আরেকটু দিই, বোঝা যাচ্ছে স্টক। এখন আমি চাচ্ছি এই স্টকের বাইরে আরো একটা স্টক দেবো, বুঝতে পারছেন? তো দেখেন তো এইটার বাইরে আবার স্টক নেয় কিনা, দেখেন নিবে না, ওইটারই কালার চেঞ্জ হচ্ছে। দেখেন এই যে যতই দিন না কেন ওইটার কালারই কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু এটার একটা অপশন আছে যে এইটার বাইরে আমি আরও একটা স্টক নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে উইন্ডোজে। উইন্ডোজ থেকে দেখেন অ্যাপারেন্স নামে একটা অপশন আছে। এই যে অ্যাপারেন্স অপশনটা আমার চলে আসলো। এখানে দেখা যাচ্ছে ফিল, স্ট্রোক আর হচ্ছে ফিল। তো আমি চাচ্ছি এই স্ট্রোকটা এই যে শো করছে, স্ট্রোকের কালারটা এই যে দেখাচ্ছে, আর এই ফিলটা কি ব্ল্যাকে আছে, তাই না? আমি যাচ্ছি এর বাইরে আর একটা স্ট্রোক নিতে। তো সেক্ষেত্রে আমি কি করব, এই দেখেন নিচে একটা ঘরের মতো আছে, এখানে লেখা আছে, এখানে মাউস নিলেই দেখাচ্ছে যে অ্যাড নিউ স্ট্রোক। এটা যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আর একটা অপশন চলে আসছে, এই যে
আর একটা অপশন চলে আসছে, মানে ওই সেম কালারের সেম সাইজের আর একটা স্ট্রোক ও নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, তাই তো? তাহলে ওইখানে উপরে সিলেক্ট করি, সিলেক্ট করে এটার কালারটা নিয়ে, না এটা না, এই কালারটা নিই। এখন দেখেন এ কিন্তু উপরে আছে, এ কিন্তু উপরে আছে, তাই না? তো তাহলে এটা করা যাবে না। আমি চেঞ্জ করব নিচেরটা, এইটা চেঞ্জ করব, ঠিক আছে? এইটার কালার যদি আমি চেঞ্জ করি, দেখেন তো কালার চেঞ্জ করলে দেখা যায় কিনা, দেখা যায়? কোথাও স্ট্রোক দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে না বলেন তো? এই স্ট্রোকটা কিন্তু এই স্ট্রোকের পর থেকে শুরু হচ্ছে না, দ্বিতীয় স্ট্রোকটা ওই ফিল থেকেই স্ট্রোকটা শুরু হচ্ছে, কিন্তু একটা উপরে একটা নিচে। তো দুইটা দেখেন, এই যে তিন পয়েন্টে দুইটাই, তো দুইটা যেহেতু 3 পয়েন্ট, তাহলে একটার উপর আর একটা সমানভাবে লেগে আছে, এই জন্য আর একটা দেখাচ্ছে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই নিচেরটা আমাকে একটু, হয় উপরেরটা নয় নিচেরটা, হয় উপরেরটা ছোট করতে হবে, নয় নিচেরটা বড় করতে হবে। এই দেখুন, পেয়ে গেছেন? এবার দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আর একটা স্ট্রোক যদি আমার লাগে আমরা এইভাবে নিতে পারবো। আচ্ছা, ফিলের ক্ষেত্রে এরকম কোনো অপশন আছে কিনা আমি দেখি। এই, হ্যাঁ, অ্যাড নিউ ফিল। আচ্ছা, নিউ ফিল আমরা একটা অ্যাড করলাম, অ্যাড করে আমরা নিচেরটাকে চেঞ্জ করবো। দেখি কালারটা চেঞ্জ করি, দেখা যায়? দেখা যাচ্ছে না। ফিলের কোনো সিস্টেম নেই। কেন সিস্টেম নাই? ফিলের তার পয়েন্ট বাড়ানো কমানোর কোনো ব্যাপার নেই, আছে তো ফিল এরকম বললেও আমার কোনো কাজে লাগতেছে না আসলে। জাস্ট কালারটাই চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা এটা এইভাবে স্ট্রোকটা কি বাড়াতে কমাতে পারবো, কোথা থেকে? অ্যাপারেন্স থেকে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবার এখান থেকে আপনি ইফেক্ট অ্যাড করতে চাইলে ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে কি আছে? ডুপ্লিকেট সিলেক্ট আইটেম, ডুপ্লিকেট সিলেক্ট আইটেম, এগুলো আসলে কোনো কাজের না, এগুলো কাজে লাগে না। তো আপনি এখন এই স্ট্রোকগুলোর কি আপনি ইয়াও চেঞ্জ করতে পারবেন। এবার স্ট্রোকে যাই, দেখি তো। আমি চাচ্ছি স্ট্রোকের ইয়েটা, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে না? স্ট্রোক সবগুলো আমি বাইরের দিকে দিতে চাচ্ছি, বাইরের দিকে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এটারই এটা কমিয়ে দিই। ও, বেড়ে যাচ্ছে। এটা গেল একটা অরিজিনাল সিস্টেম, যেভাবে আর কি সেট করে রাখছে স্ট্রোক দেওয়া, ডাবল স্ট্রোক দেওয়ার জন্য, সেটা, ঠিক আছে? এখন আমি এর স্ট্রোকটাকে জাস্ট অফ করে দিই। এখন আরও একটা সিস্টেম আছে, একটা স্ট্রোক অফ হয়েছে, দুইটা অফ হয়নি, দেখছেন? ডিলিট করে দিই। আমি আর একটা শেপ নিই, শেপ নিলাম, নিয়ে এখন আমি এবার আমরা তো অ্যাপারেন্স থেকে স্ট্রোক দিলাম, আরও একটা সিস্টেমে আমরা স্ট্রোক দিতে পারবো। কি সিস্টেম দেখেন, এটা আমার স্টার্টার নিলাম, আমি নিয়ে আমরা যাব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, তাই না? আমি চাচ্ছি কত, এগুলো তো ইঞ্চিতে আছে, 0.25, 0.25-এর একটা স্ট্রোক ইয়া নিতে, পাত নিতে। দেখেন হয়ে গেছে। তো 0.25 আসলে বেশি হয়ে যায় মনে হচ্ছে, 125 নি, 125 নিলাম, ঠিক আছে? এরপরে আমি ওকে দিয়ে দিলাম। এইবার এই যে বাইরের যেটা, ওইটার কালারটা জাস্ট আমি চেঞ্জ করে দেব। দেখেন এখন কি স্ট্রোকের মতো দেখাচ্ছে? স্ট্রোক হয়ে গেল না? আচ্ছা, এর বাইরে আমি আরও একটা নিতে চাচ্ছি,
দেখেন কি হয়। সেমভাবে অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ যাব, যে সেম আর একটা নিব। দেখেন ওকে দিলাম, কালার ব্লু আসছে, আমি কালারটা চেঞ্জ করে দেবো। হয়ে গেছে। এরকম যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারেন না। এটা কি, এটা জাস্ট এই যে শেপ, দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, তাই না? যতগুলো ইচ্ছা আপনারা স্টক নিতে পারতেছেন, ঠিক আছে। এরপরে গ্রুপ করে দিলেই তো হয়ে গেল। এই যে সরি, আর গ্রুপ আসে কেন? গ্রুপ হয়ে গেছে না, এবার একসাথে চলতেছে, তাই না? এইভাবেও আমরা কি স্টক দিতে পারি না, যে কোনোভাবে দেওয়া যায়। ওইখান থেকে এখানে সুবিধা কি জানেন, ওইখানে এই স্টকটাকে এক্সপ্যান্ড করা লাগে, অনেক ঝামেলা করা লাগে না। আর এখানে তো সেই ঝামেলা নেই, আছে। এখানে জাস্ট আমার 3টা শেপ, আমার এক্সপ্যান্ডের কোনো ঝামেলা থাকবে না। আমার যেমন কিছু আমি মডিফাই করবো, এই যে ছোট করলাম, ছোট হয়ে আসলো সবগুলো, দেখছেন? আমার ঝামেলাটা কিন্তু কম হলো। এটা ভালো না, কারণ ওইটা তো আপনার এক্সপ্যান্ড করা লাগে, অনেক ঝামেলা। কিন্তু তার থেকে এটা করলে আমাদের জন্য ইজি হয় বেশি, ঠিক আছে। আচ্ছা, আমি কি কালকে এই যে সিম্বল টিম্বল দেখাইলাম, কালকে কি একটু সিনারি দেখতে পারি কারো কাছ থেকে? একটু সিনারির ইমেজ টিমেজ কিছু একটু আপনারা নিজেরা তৈরি করছেন, এরকম কিছু। আচ্ছা, আর একটা জানা কি কাজ আপনাদের দেখাবো, আমি ভুলে গেলাম। এই দেখেন সিম্বল, এই যে টুলটা না, দেখেন সিম্বল নিয়ে কাজ করা টুল, এটা দেখছেন? এগুলো দিয়েছে সিম্বল নিয়ে কাজ করার জন্য, এই টুলগুলা। আগে সিম্বল সেট করতে হবে, তারপরে, ঠিক আছে। সিম্বল নিয়ে এই টুল দিয়ে কাজ করি, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন। এটার কথাই ভুলে গেছিলাম। আচ্ছা, আর তো তেমন কিছু আমি দেখি না, এটা কোনো কাজের না। কাজের না। আচ্ছা, আর একটা জিনিস মনে পড়ছে। সাপোজ আমি একটা শেপ নিয়ে নিই আগে। আচ্ছা, আমি এখন এটার উপরে কিছু কাজ করব। আচ্ছা, আমি আমার আর্টবোর্ডটা সেট করছি কিসে, ইঞ্চিতে না, ইঞ্চিতে আমার আর্টবোর্ড সেট করা। এখন আমি চাচ্ছি এটা ইঞ্চিতে না, আমি পিক্সেলেও কিছু মাপ দেখব। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, দেখি তো। আচ্ছা, কত ঝামেলার দরকার নেই, শর্টকাটে আনি কন্ট্রোল আর, কন্ট্রোল আর। রুলার চলে আসছে না, চলে আসছে। রুলারটাতে ইঞ্চিতেই দেখানোর কথা। এইখানে দিলে এই দেখেন, আমি যখন মাউসের ডানে রুলার, আচ্ছা রুলারের উপরে ক্লিক, মানে মাউস থাকা অবস্থায় আমি জাস্ট মাউসের ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দেখেন এই যে পয়েন্ট, পিসেস, ইঞ্চিস সব আছে না। আমি এখন রুলারটা পিক্সেলে দেখাবে, দেখেন আমি পিক্সেলে সিলেক্ট করে দেবো, দেখেন রুলার পিক্সেলে চলে গেছে, চলে গেছে না। এখন রুলারটা কিন্তু পিক্সেলে শো করবে। পিক্সেল মাপে কোনো কাজ করতে চাইলে এখন আপনি কাজ করতে পারবেন। আমার ইঞ্চিতে রয়েছে তো কি হয়েছে, আমি এখন রুলারটা পিক্সেলে দিয়ে আমি কাজ করতে পারবো, দেখছেন। আবার আমার ইঞ্চিতে নেওয়া দরকার, আমি ইঞ্চিতে চলে গেলাম, এই যে ইঞ্চিতে চলে আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এরকম ছোটখাটো আরো কিছু আছে কিনা আমি একটু দেখি, খুঁটিনাটি কোনো কাজ আরো আছে কিনা। এটা তো দেখাইছিলাম আগের দিন। না, হার তেমন কিছু দেখি না আসলে। হ্যাঁ,
হ্যাঁ শিওর, বলেন। আচ্ছা, এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি কাজ করার সময়। এই যে আর্টবোর্ডের টুলে যখনই সিলেক্ট করব তখন এই যে চলে আসছে, দেখছেন? এখন এইদিকে এই যে বড় করতেছি, এই যে বড় করতেছি, আবার চাইলে আমি ছোটও করতে পারি। এই যে করছে জাস্ট, হ্যাঁ সরি, নীল আর্টবোর্ড কোথায়? এটা তো একটা শেপ। আপনি এটার কথা বলছেন না? তো এটাই তো আমি ছোট বড় করলাম, এটাই তো ছোট বড় করলাম আমি। আবার দেখবেন, এই দেখেন, এই যে আর্টবোর্ডের যে টুলটা, এই টুলটা সিলেক্ট করলে এই যে দেখেন চারপাশে অপশন চলে আসছে। এই যে ওই যে সাইজ দেখাচ্ছে, আপনি এই যে সাইজ দেখাচ্ছে তো, শো করতেছে তো। সেটা তো নতুন নিলে, সেটা তো নতুন যদি আমি একটা আর্টবোর্ড নিতে চাই সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করি, না সম্ভবত দেওয়া যায় না। না, আচ্ছা দেখি, দাঁড়ান, আমার আর্টবোর্ডটা আমি ডিলেটই করে দিলাম। হ্যাঁ দাঁড়ান, এই তো আমি তো আর্টবোর্ড টুলটা নিলাম, বাট এখানে কোনো শোই করতেছে না, মাউস ক্লিক করলে কোনো শো করছে না। ঠিক আছে, এখন অন্য কোথাও কোনো অপশন আছে কি না দেখেন। না, আর তো কোনো অপশন দেখিনি আমি। আমার জানা মতো এখন পর্যন্ত আমি এরকম অপশন দেখিনি, বুঝছেন? আপনি ফটোশপে দেখেননি তো? ফটোশপে দেখছেন কিনা বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি কখনো করি নাই তো এই জন্য আর কি বলতে পারবো না। তবে আমরা তো ছোট বড় এইভাবে টুলটা নিয়ে করি, বাট ওইভাবে এইভাবে তো আমি মাপ তো আমি ইয়া করতে পারবো এখান থেকে, এই যে ছোট বড় আমি করতে পারি, বাট যেমন এটা একটা শেপ নিলে যেমন সিলেক্ট করলে ইয়া হয়, কিন্তু আর্টবোর্ডে এটা তো আমার, সেটাই তো বলতেছি, সেটা তো যদি ওরকম হয় সেক্ষেত্রে আসলে আমার কখনো লাগেনি তো এই জন্য বলতে পারতেছি না। তাহলে দেখতেছি না। আচ্ছা, অপশন আপাতত দেখতেছি না। আসলে এগুলা এত প্যাচের জিনিস না, ভুলে যাওয়া লাগে, এত মনে রাখা যায় না, তাই না? কত রকম কাজের ভিতরে এত মনে রাখা যায় না। এখন অনেক কাজ আছে, দেখা যাচ্ছে আমি ভুলেই গেছি। না করতে করতে মানুষ এরকম হয় যে আপনি করছেন তারপরে ভুলে গেছেন, আমি তো করিনি, এরকমই হয়। আচ্ছা, তাহলে এইগুলো আমরা মোটামুটি দেখছি, এগুলো দিয়ে আমরা একটু সিনারি টিনারি তৈরি করতে পারবো। আর একটা জিনিস কি মনে করলাম দেখাবো আপনাদের, দেখ আপনি এই জিনিসটা এই মাথায় দিয়ে আমার ঘুরে দিয়েছেন। আর একটা জিনিস ইয়ে করছিলাম যে আপনাদের দেখাবো, কি যেন মনে পড়ছে না তো। আচ্ছা, সাপোজ আমার একটা লেখা আমরা কোন ফন্টে আছে এটা কিভাবে বের করবো পারেন কেউ? মানে একটা লেখা থেকে ফন্ট, এমনি ফন্ট তো আমরা
জানি একটা নাম পেলে কিভাবে সার্চ দিয়ে বের করতে হবে, বা একটা ফন্ট দরকার হলে আমি খুঁজে কিভাবে বের করব, এগুলো সবই পারি। বাট একটা লেখা আমাকে দেওয়া হয়েছে, বলতেছে এই লেখাটার ফন্টটা বের করতে হবে। সাপোজ আমি এই ইমেজটা ধরলাম, এই ইমেজটার এই যে লেখাটুক, এই লেখাটুক কোন ফন্টে আছে আমাকে বের করতে বলা হয়েছে। এটা আমি কিভাবে করব বলেন তো, পারেন কেউ? আইডিয়া নেই? আচ্ছা, তা যদি আইডিয়া না থাকে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, কোনো ফন্ট লেখা থেকে খুঁজে বের করতে গেলে, ইমেজ দিয়ে খুঁজে বের করতে গেলে কয়েকটা সাইড আছে। তো দেখি তো, মাই ফন্ট সাইডটা, মাই ফন্টস, দেখি এটা কিনা, আমি কনফার্ম না আগে দেখে নিই। আচ্ছা, এখানে ফন্টের নাম লিখতে হবে। তাহলে এটা না, এই যে হোয়াট দ্য ফন্টটা একটু দেখি তো, এটা হতে পারে হোয়াট দ্য ফন্ট বা মাই ফন্টস, এটা হওয়ার কথা। হ্যাঁ, ইয়েস, এবার দেখেন আসছে। এখানে আপনি নেম লিখে সার্চ করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি কি ইমেজ দিয়ে ফন্ট বের করতে, তাই না? একটা ইমেজ আনবো, ইমেজ দিয়ে ফন্ট বের করবো, ইমেজে যে লেখাটা আছে সেই ফন্টটা বের করবো। তো সেক্ষেত্রে আমাকে ড্রাগ করে আনতে বলতেছে ইমেজটা। তো আমি ড্রাগ করে ড্রাগ করে নিয়ে এখানে বসিয়ে দিই। চলে আসছে না? ড্রাগ করে ইমেজটা এখানে বসিয়ে দিয়েছে। এখন বলতেছে এই লেখাটুকু ওরা সিলেক্ট করেছে। এখন আমি ঠিক কতটুকু লেখা নেব, লিখে আর টু আইডেন্টিফাই দ্য সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট হয়ে গেছে লেখাটা। এই যে এইটা কোন ফন্টে আছে, ফন্টটা শো করতেছে, দেখছেন? এই যে কয়েকটা ফন্ট দেখাচ্ছে, কিন্তু এগুলো সব কি কিনতে হয়, দেখছেন? সব প্রিমিয়াম। সিমিলার ফন্টগুলোকে শো করতেছে। তো বেসিক্যালি মূলত এইটাই সম্ভবত এর ফন্ট, দেখছেন? এই হোয়াট দ্য ফন্ট লিখে সার্চ দিতে হবে, ঠিক আছে? এখন এগুলো তো প্রিমিয়ার, তাই না? এটা তো কিনতে হবে। আমি দেখি তো এই ফন্টটার নাম দেখছেন? এই যে পার্ল মাটার নাকি নাম, এইটা হচ্ছে নাম। তো আমি চাচ্ছি যে না, এটা তো প্রিমিয়াম, কিনবো না। আমি দেখি তো এটা ফ্রি পাই নাকি। ইয়ে করা যাবে না, আচ্ছা নামটা আবার এখানে যদি কোনো টেক্সট লেখে সেই টেক্সটটা এখানে লিখে ই করা যাবে। আচ্ছা দেখুন নামটা কোথায় গেল, আচ্ছা দেখি তো, ফন্ট ডাউনলোড, দেখি ফ্রি যেগুলো আছে ওইখানে কোথাও ওইটা পাওয়া যায় কিনা। আচ্ছা নাম কি আমার ফন্টটার,
MUPRA ঠিক আছে। না নেই, এটা ফ্রি ভার্সনে নেই, তাই দেখাচ্ছে। এগুলো সব পেইড, সবই কিনতে হবে টাকা দিয়ে। আচ্ছা এই এরকমভাবে আপনারা এখান থেকে করবেন পেইড যেহেতু। এরপরে এখান থেকে নামটা নিয়ে, ফন্টের নামটা নিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে ফ্রি জায়গাগুলোতে পাওয়া যায় কিনা। অনেক সময় আপনার ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনাকে ইয়া দিয়ে দেবে, ফন্ট সিলেক্ট করে দেবে যে এই নামের ফন্টটাই আমাকে করতে হবে, তো ওই ফন্টটা আমরা ওইভাবে করবো। অথবা কোনো লেখা দিবে যে এই লেখাটার যে ফন্ট, এই লেখাটা এই সেম ফন্ট এনে এইভাবেই করতে হবে, ফন্ট খুঁজে বের করো। ঠিক আছে, এইভাবে কিন্তু পাওয়া যায়, এইভাবেই কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা কিভাবে হোয়াট দ্য ফন্টে যে আমরা এইভাবে বের করতে পারবো, এটা মাথায় রাখবেন। আচ্ছা এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই দেখেন আমি কতটুকু লেখায় সিলেক্ট করব সেটাও আমাকে সিলেক্ট করে দিচ্ছে। এই দেখেন শুধু S2 অথবা শুধু এই যে ছোট্ট এই লেখাটুকু হতে পারে, এই লেখাটুকু শুধু। আমি চাচ্ছি এই লেখাটুকু, দেখেন দেখি ওই লেখাটুকুর জন্য কি আসে। এই যে ওই লেখাটার আবার আলাদা, দেখছেন? ওই ফন্টটা আসতেছে না, ওই লেখাটার জন্য আলাদাভাবেই আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, মোটামুটি খুচরা কাজ মোটামুটি আমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, আর একটা কাজ, সেটা হচ্ছে আপনাদের ভিতরে 19-এর ইলাস্ট্রেটর কার আছে? ইলাস্ট্রেটর 19 ভার্সন কার আছে? কারণ নেই? হাবিবের ছাড়া আপনাদের কারো নেই? নাইমের আপনারও নেই? নাইম আপনারটা কত ভার্সন? নাইম মনে হয় নেই, প্রবলেম হচ্ছে। এই দেখেন কি জন্য বলছি, একটা বল নেই, একটা বল নেই আমার তো 19 না, এটা সমস্যা আমার। 17 না হলে আমি দেখাতাম। আচ্ছা এবার আমি গ্রেডিয়েন্টটা অন করি। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম, গ্রেডিয়েন্টের এটা। তো গ্রেডিয়েন্টে এনে জাস্ট এই যে লিনিয়ার, তাই না? আর একটা কি রেডিয়াল, তাই না? এইখানে আচ্ছা দেখুন বাই ডিফল্ট এটা চলে আসতেছে, এটা লাস্টে ছিল সো আছে, এই জন্য এটা চলে আসতেছে। সমস্যা নেই, আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করতে হবে।
এবার আসছে। আচ্ছা, এবার রেডিয়াল দেখেন, এই যে রেডিয়াল। এখন এই যে রেডিয়ালের যে ইয়াটা, এইটা কি এইটুক জায়গা না লাল, এই সাদা, একটা কালার দুইটা কালার, কালার অনেকগুলো নেওয়া যাবে, সেটা কি মাঝখান দিয়ে ওইভাবে শুধু ছড়াতে থাকবে, তাই না? মাঝখান দিয়ে শুধু ছড়াতে থাকবে। বাট এইখানে রেডিয়ালের নিচে আরও একটা অপশন, নামটা ভুলে গেছি আমি, ওই অপশনটায় বিভিন্ন রকম কালার নেওয়া যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যত খুশি আমি এরকম কালার নিতে পারি। ওই অপশনটা নিয়ে আপনারা যদি কারো 19 থাকেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার যেহেতু নেই, সেহেতু আমি আপনাদের দেখাইতে পারতেছি না, জাস্ট আমি বলে দিলাম, আপনারা সেইভাবে ট্রাই করতে পারেন। ওইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আনা যায়, বুঝতে পারছেন? 19টা আমার নিতে হবে, কিন্তু সময় পাচ্ছি না, বুঝতে পারছেন? না, মোটামুটি আপনাদের এই ছোটখাটো জিনিসগুলো দেখে আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? কি বলবো তাহলে, আর কোনো কোশ্চেনই যখন নেই। হ্যাঁ বলেন। এই 3D 2D কিচ্ছু আমি এখন পিসিতে করতে পারবো না, ঠিক আছে? কোনোভাবেই পসিবল না। 3D যেভাবে করে সেভাবেই করতে হবে, কিন্তু আমি করে আপনাদের দেখাতে পারবো না কোনোভাবেই, কারণ পিসির সাথে সাথে আমার ইয়া হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, আমি আর ক্লাসে নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আপনারা ইয়াটিয়া দেখেন না? আচ্ছা, দেখেন একটা জিনিস, দেখেন এখানে আমি একটা শেপ নিয়েছি, তাই না? আমরা যে এই যে কাজ করি, আমরা শেপ নেই, শেপ নিয়ে কাজ করি, শ্যাডোটা দিচ্ছি। এখন এই শ্যাডোটা দেওয়ার পরে এই শ্যাডোটা আমি দিয়েছি, এখন না আমি এই শ্যাডোটা রাখবো না। এখন যদি আমার আবার শ্যাডো করতে হয়, তাহলে কি আমি আবার এই শ্যাডোটা রাখবো না, আমি ড্রপ শ্যাডোতে যাব। দেখেন, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, ডাইরেক্ট চলে যাচ্ছে, আর একটা শ্যাডো দিতে হচ্ছে, তাই না? আমি কিন্তু টোটালি শ্যাডোটাকে বাদ দিতে পারতেছি না, দেখেন ডবল পড়ে যাচ্ছে। এখন
ওই শ্যাডোর উপরে আর একটা শ্যাডো পড়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি টোটালি এই শ্যাডোটাই বাদ দিতে চাচ্ছি। আমি শ্যাডো রাখবো না, আমি শ্যাডো দিয়েছিলাম, বাট এখন শ্যাডো রাখবো না। তো শ্যাডোটা কিভাবে ক্যান্সেল করব সেটা দেখেন। আপনারা এটাকে সিলেক্ট করে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে অ্যাপারেন্স, ঠিক আছে, এই যে অ্যাপারেন্স নিয়ে একটু আগে কাজ করছে, এখন আবার আনলাম। অ্যাপারেন্সে গিয়ে এই দেখেন এই স্ট্রোক আছে, ফিল আছে। এখন যেহেতু শ্যাডো আছে তাই শ্যাডোর জন্য আর একটা ঘর দেখাচ্ছে, দেখছেন? দেখাচ্ছে না? এটা হচ্ছে শ্যাডোরিয়া। তো এখান থেকে আমি আবার শ্যাডো করতে পারবো, মডিফাই করতে পারবো। আচ্ছা, এখন এই শ্যাডোটা আমার ক্যান্সেল করার জন্য কি করতে হবে? জাস্ট এখান থেকে ভিজিবিলিটিটা অফ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল আমার শ্যাডো ক্যান্সেল। বুঝতে পারছেন? শ্যাডো ক্যান্সেল করতে হবে কিভাবে, বুঝাতে পারলাম নাকি আবার দেখাইতে হবে? এতদিনে এই কোশ্চেনটা আপনারা কেউ করেননি, কারণটা কি? আপনি জানেন, সবাই তো জানে না। হ্যাঁ বলেন। হাই আল্লাহ, এ কি বললো ফাহিম? ফাহিম ক্লাস করেন না অন্য কিছু করেন? এই মাত্র দেখাইছি আমি। আস্তাগফিরুল্লাহ, একটু আগেও পড়ছি না কাউসার ভাই? ঠিক আছে, ওখানে ওই কাজটাও করছি। এই যে এই যে স্টকটা নিলাম, এটা কি দুই পাশে বাড়তেছে, তাই তো? এখন আমি চাচ্ছি বাইরে সাইডে বাড়াবো। এই যে স্টকে চলে যাব আমি, এই যে স্টকের যে প্যানেলটা ওটা নিয়ে আসবো, এনে এই যে দেখেন ইউনিফর্ম, আমি চাচ্ছি এই যে বাইরের সাইডে বাড়বে, আমি চাচ্ছি ভিতর সাইডে বাড়বে, আমি চাচ্ছি কর্নারটা রাউন্ড হবে। এই দেখেন কর্নার রাউন্ড হয়ে গেছে। ও আচ্ছা, ভিতর সাইডে থাকলে কর্নার রাউন্ড হবে না, বাইরের সাইডে থাকলে কর্নার রাউন্ড হবে। যে কর্নার রাউন্ড, ঠিক আছে, দেখছেন? এটা থাকলে কর্নার রাউন্ড, কর্নারে এরকম কাটা যাচ্ছে, খুবই ইজি। জাস্ট স্ট্রোকের যে প্যানেলে চলে যেতে হবে। আচ্ছা, হুম, বুঝি নাই, আবার বলেন তো। এটা তো স্ট্রোক না ভাই। আচ্ছা, এটা নিতে হবে, বড় হাতে লেখা নিলেই বেটার হবে, ক্যাপিটাল লেটার নিলেই বেটার হবে, ঠিক আছে? এটাকে আমি জাস্ট ক্যাপিটাল লেটার নিলাম। আচ্ছা, ABC নিই। আচ্ছা, ওকে। এখন আমি এর ফন্টটা আগে চেঞ্জ করি, একটু বোল্ড ফন্ট নিলে কাজ করতে সুবিধা। দেখি আপনি যেটা বলছেন এটা আমি এখন পর্যন্ত কখনোই অ্যাপ্লাই করি নাই, তারপরে চেষ্টা করতে পারি যেহেতু বলছেন। রোবটও নিলাম, কাগজ শেষ না। যে ব্রাশ করো, যাও এখনই, যে ব্রাশ করো, ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে হয়, যাও। বোল্ড করে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে আর একটু বড় করে এক্সপ্যান্ড করে নিই। হ্যাঁ,
এই তো, এটাকে আমি আগে লাইট কালারে নিই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন কি, যে এইটার যেখানে এক সাইডে আমি শ্যাডো নেব, এইটাই তো? আচ্ছা, বা শ্যাডো নেব না তো, স্ট্রোক নেব, তাই তো? আচ্ছা, এক সাইডে স্ট্রোকের তো কোনো অপশন নেই। অপশনটা ওই যে করতে হবে আপনাকে, আর একটা আনগ্রুপ করে নিয়ে আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা, হয়েছে? এরকম কিছু চাচ্ছেন আপনি কাসার ভাই? বুঝতে পারছেন কি করছি? আচ্ছা, এইটাকে আমি, এই ডিটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে ওটার কালারটা আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে ওকে আমি ব্যাকে পাঠিয়ে দেব, অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে দিয়ে এই যে টেনে দিলাম। আসছে? যাক, বুঝলে ভালো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের ইলিস্ট্রেটর নিয়ে কোনো কোশ্চেন নেই, তাই তো? হ্যাঁ, লিখলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? সবুজ বা ফাহিম বা কৌশিক? আচ্ছা, কৌশিক আপনার? ফাউজিয়া, এনি কোশ্চেন? তাহলে আর কি, ইলাস্ট্রেটর মোটামুটি লেভেলে আমাদের শেষ। আমরা কালকে থেকে একটু অন্যান্য টুকটাক, কালকে থেকে কয়টা ক্লাস, আর 2টা ক্লাস আছে না এই সপ্তাহে, এই 2টা ক্লাস আমরা আনুষঙ্গিক কিছু আলোচনা করে আশা করি শনিবার থেকে আমরা ফটোশপ শুরু করব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা ক্লাস ভিডিওটা অফ করি।